দিন মনিহারি দেখেছেন? মনিহারি ঘাট আশা করছি মেলে লোক দেখেছেন নাকি? দেখবেন যদি কোনো মানুষ দেখে না থাকে 200-400 টাকা খরচা হবে ভাই, যাবেন একদিন দেখে আসবেন। ওখানে লাঞ্চ দেখতে পাবেন, এলসিডি দেখতে পাবেন, বড় বড় লা দেখতে পাবেন, দেখবেন একটা খুব বড় সমুদ্র, এটা নদী। এবারে এই ধরেন এরকম এলসিডি, এপারে মনিহার আর ওপারে কি আছে সাহেবগঞ্জ, এপারে মনিহারি ওপারে কি আছে সাহেবগঞ্জ। আপনারা যারা গেছেন দেখেছেন। আল্লাহ রসুল বলেছেন এক জামানাতে ধরেন একটা লোক সাহেবগঞ্জ গেছে, মনে করেন একটা উদাহরণ দিচ্ছে আপনাকে, নদী পার হয়ে চলে গেছে। এবার ওর কাছে কিন্তু টাকা নেই, পকেটে 1 টাকাও নেই, বাড়ি আসবে কেমন করে? তো ওই গ্রামের সাহেবগঞ্জ গ্রামের একটা লোককে তখন যা বলছে, এরে ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তো তুমি আমাকে 1000 টাকা দিবে না, 500 টাকা দিবে না? বলছে যে হারে ভাই তুমি যে টাকা আনতে এসেছো, তো তোমাকে টাকা দিব, তোমার নাম কি, তোমাকে চিনি না জানি না, তুমি গাওয়া সাক্ষী নিয়ে এসো। কিন্তু ওই লোকটার কি গ্রামে কোনো গাওয়া আছে ভাই? তো চিনে না, কহকে জানে না, জানে না। বলছে ভাই রে আমার গাওয়া সাক্ষী কেহ নাই, আমার গাওয়া সাক্ষী হলেন কে? জোরে বলেন, আমার গাওয়া কে? আল্লাহ। লোকটা কিন্তু ইমানদার ছিল, ছেড়ে দাও লাগে না, ঠিক আছে, লোকটা ইমানদার ছিল, এবার মেনে নিলে। এবার তখন ওই লোকটা বলছে আচ্ছা ভাই তুমি গাওয়া তো আনতে পারলে না, কোনো গ্যারেন্টার নিয়ে এসো। গ্যারেন্টার তো বুঝেন, গ্যারেন্টার তো নিয়ে এসো। ব্যাংকে যখন আপনি খাতা বলবেন 2-4-6 মাস আগেকার একটা খাতাধারের গ্যারেন্টার চাহে, চাহে কি চাহে না? বা কোনো বিচার পঞ্চায়েতে আপনি বসলেন, একটা গ্যারেন্টার, এই যার জামিন কে হবে, গ্যারেন্টার কে হবে, নিয়ে এসো তোমরা। কেন? টাকা যদি দিতে না পারে তো কে দিবে? গ্যারেন্টার দিবে। এই জন্য না গ্যারেন্টার করে ভাই। তো বলছে তুমি একটা গ্যারেন্টার নিয়ে এসো, তাহলে তোমাকে টাকা দিব। বলছে এই ভাই আমার গাওয়া সাক্ষ্য নাই, তো গ্যারেন্টার কোথায় পাবো? গ্রামে তো আমি কাউকে চিনি না, আমাকে কেউ চেনে না, তো আমার গ্যারেন্টার হলেন কে? জোরে বলেন, একটু মুখ খুলে বলেন কে? আল্লাহ। টাকাটা দিয়ে দিলে। কবে দিবে ভাই? বলছে ভাই রে আজকে হলো বৃহস্পতিবারের দিন, শনিবারের দিন, ঠিক বেলা 10টার সময়তে বা 12টার সময়তে যেটা লঞ্চ আসছে সাহেবগঞ্জ, ওইটাতে তোমাকে আমি পৌঁছে দেবো। এসে দিয়ে দিলেন টাকা। এই লোকটা বাড়ি চলে এলেন। বাড়ি আসার পর ঠিক শনিবারের দিন টাকা 1000 টাকা নিয়ে এবার ঘাট চলে গেছে, কারণ ওকে টাইম দিয়েছে ভাই তুমি ঘাটে চলে আসিও, 12টার টাইমে যেটা এলসিডি লাগছে সাহেবগঞ্জের ঘাটে, ওই এলসিডিতে আমি আসবো, এসে তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে যদি আসছে, 10টাতে এলসিডি খুলছে, এই 10টা 5-এ পৌঁছলো, এলসিডি তার ছুটে গেল। এবার এলসিডি যখন ছুটে গেল, 12টাতে পৌঁছতে পারবে ভাই ঘাটে? ওপারে পৌঁছতে পারবে 12টাতে? পারবে না কো। এবার লোকটা মনে মনে বলছেন আল্লাহ কি করব, আল্লাহ কি করব, আল্লাহ জি তুমি কোন বুদ্ধি দাও। আমি ওয়াদা করেছি শনিবারের দিন 12টার সময় আমি তাকে টাকা দিয়ে দেব, আর 12টার সময় তো আমি ওকে সাহেবগঞ্জ ঘাটে ডেকেছি। আল্লাহ এখন আমার এলসিডি ছুটে গেল, কেমন করে আমি ওই পার যাব, কেমন করে তাকে টাকা দিব? আল্লাহ জি কি করব, কি করব? এবার লোকটা ভাবা চিন্তা করে বলছেন আল্লাহ নবী বলেছেন। ওই লোকটা মনে মনে বলছেন আল্লাহ ওই লোকটা গাওয়া চেয়েছিল, কিন্তু আল্লাহ দুনিয়ার গাওয়া কাউকে দিতে পারেনি, তোমাকে আমি গাওয়া দিয়েছি। আল্লাহ জি গ্যারান্টার চেয়েছিল, দুনিয়ার কোনো মানুষকে আমি গ্যারান্টার খুঁজে পাইনি, আল্লাহ তোমাকে আমি গ্যারান্টার করেছি। এই জন্য আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি জামানতদার হয়েছ, আল্লাহ তুমি গ্যারান্টার হয়েছ। আল্লাহ আমার পক্ষ থেকে দয়া করে ওই লোকটাকে তুমি সহি সালামতে টাকা পৌঁছিয়ে দাও। কেমন করে টাকা পৌঁছাবে? নবী বলেছেন লোকটা চলে গেল বাঁশবাগানে। বাঁশবাগানে যাওয়ার পর একটা চুঙ্গা কাটলো। চুঙ্গা বুঝেন না? চুঙ্গা বুঝেন? মাছ মারেননি আপনার এলাকাতে? চুঙ্গাতে লাগিয়েছি ভাই, বাইমের মাছ খুব মেরেছেন নাকি? সুবহানাল্লাহ। চোঙ্গাতে একটা চোঙ্গা বানা হলো। লোকটা একটা চোঙ্গা বানিয়ে নিলেন। এবার 1000 টাকা যেটা টাকা ধার নিয়েছিল, ওই টাকাটা সুন্দর করে পান্নিতে কাপড়ে বেড় দিয়ে চোঙ্গার ভিতরে ভরে দিলেন। আল্লাহ রসুল বলছেন চোঙ্গাকে সুন্দর করে জাম করে দেওয়া হলো। এবার চোঙ্গাটা নিয়ে বিসমিল্লাহ বলে সমুদ্রে চালিয়ে দিলেন। আর চালিয়ে দেওয়া বলছে আল্লাহ তুমি হলে গ্যারান্টার, আমি যদি টাকা না দিতে পারলে আল্লাহ তোমার
তোমাকে দিতে হইবে, এটা তোমার উপরে আমার বিশ্বাস আছে, আল্লাহ তোমার উপরে আমার ভরসা আছে। আল্লাহ, কারণ আমি যদি তারকে সময় মতন টাকা না দিতে পারি, এটা আমাকে মুনাফিক বলা হবে, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে ডর লাগছে, ভয় লাগছে। আল্লাহ, আমি ওয়াদা খেলাপি করতে পারবো না মাবুদ রে। আল্লাহ, আমি 1000 টাকা এই চুঙ্গাতে করে সমুদ্রে ফেলে দিলাম। আল্লাহ, যার টাকা তুমি ওখানে পৌঁছে দাও। আল্লাহ, তুমি পৌঁছে দাও টাকা। আপনারা বলেন তো টাকা পৌঁছবে ভাই? আপনার কি ইমান কি গাইছে যে টাকাটা পৌঁছবে? পৌঁছবে টাকা সমুদ্রে চালিয়ে দিলেও। কেমন করে টাকা পৌঁছবে এবার শোনেন। ঠিক 12টা বাজছে, এবার 5-10 মিনিট হবে, ঘাটে লাগবে উপরে যে ই তো ওয়াদা দিয়েছে যে শনিবারের দিন 12টার টাইমে তোমাকে আমি এলসেটিতে টাকা পৌঁছাবো। টাকাওয়ালা কিন্তু ওখানে উপরে রেডি আছে। এলসেটে লেগে গেল, এক 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 দুই দুই করে 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 সমস্ত প্যাসেঞ্জার কিন্তু গাড়ি থেকে নেমে গেল, এলসেটে থেকে নেমে গেল, সব মানুষ নেমে গেল বন্ধুরে। কিন্তু এই যে লোকটাকে টাকা দিয়েছিল সেই লোকটাকে কিন্তু দেখতে পাই না। কেমন করে দেখতে হবে? বর্তমানে গাড়ি ছুটে গেছে, এলসেটি ছুটে গেছে, চাপিনি। যখন ছুটে গেল, এবার ওই টাকাওয়ালাটা আফসোস করে বলছে, আল্লাহ রে, ও আমার সাথে ধোঁকাবাজি করেছে, আমার সাথে মনে হয় বেঈমানি করলে, মনে হয় আমাকে আর টাকা দিবেন আল্লাহ। আল্লাহ, আমি আর তার কাছে হক দাবি রাখি না। আল্লাহ, তোমাকে গ্যারান্টার মনে করেছে, তোমাকে গাওয়া চেয়েছে, আল্লাহ আমি সেটা মেনে নিয়েছি। আল্লাহ, তোমাকে যেটা ভালো লাগে সেটা তুমি করো। আল্লাহ, আমি ওকে জানি না, ওর বাড়ি কোথায় আছে, ওর ঠিকানা জানি না, অ্যাড্রেস জানি না, আল্লাহ ওর নাম জানি না। আল্লাহ, আমি তোমাকে গ্যারান্টার মনে করে আল্লাহ আমি টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ, যেটা তোমাকে ভালো লাগে সেটা তুমি করে দাও। এবার নবী বলছেন, সাহাবীরে, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই চুঙ্গাতে 1000 টাকা যে নদীতে লাগিয়ে দিয়েছি, চুঙ্গা একবার পানিতে ডুবে একবার উঠে, একবার পানিতে ডুবে একবার উঠে, এই করে ভাসতে 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 ওই সমুদ্রের পাঞ্জরে যে লোকটা বসে আছে, সমুদ্রে ইন্তজার করেছে, ওর সামনে কিনারাতে চুঙ্গা লেগে গেল। চুঙ্গাটা কিন্তু ওর সামনে যে লেগে গেল। এই আফসোস করে বলছে, জায়গা আর আসবে না, ও লোকটা আর আসবে না, আর টাকা পাবো না। জায়গা চুঙ্গাটাই আমি হাতে করে লি, লোকরি টুকরি তো হইবে। ও জানে না যে টাকা আছে, ও জানছে ভাই, ও তো জানে না যে টাকা আছে। ও লোকটি মনে করে জায়গা পায় না, খালি হাত কি কে যাবো, চুঙ্গিটা লিয়ে কিনে আমি চলে যাই বাড়ি। চুঙ্গি যখন উঠালছে তখন কইছে, হারে ভারী ভারী কেনে লাগছে, ব্যাপার কি? জাম করা আছে তো, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলেছেন, এবার লোকটা যখন চুঙ্গাটা বাড়ি নিয়ে চলে গেল, যেমনি চুঙ্গাটাকে ফেড়ে দেওয়া হলো, ওরে সুবহানাল্লাহ, ওই চুঙ্গার মধ্যে টাকা আছে আর একটা চিঠি লেখা আছে। এবার যখন চিঠিটা যখন খুলেছে, এবার চিঠিতে লেখা আছে, ভাই হে, আজকে 12টার টাইমে আমি এলসিডিতে তোমাকে টাকা দেওয়ার ওয়াদা করেছিলাম রে ভাই, কিন্তু একটু সময়ের জন্য এলসিডি ছুটে যাওয়ার কারণে আমি ধরতে পারলাম না। এই জন্য ভাই আমি চুঙ্গাতে ভরে তোমার যেটা আমানত, তোমার যেটা টাকা আছে সেটা আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। কারণ আমার তোমার গ্যারান্টার হলেন আল্লাহ। আল্লাহর পরে আমার ভয় আছে, ডর আছে, বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্যারান্টার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার টাকা তোমার কাছে পৌঁছে দেবে। লোকটা টাকা পেয়ে খুবই খুশি। আল্লাহ তুমি কত বড় দয়ালু আল্লাহ জি, আল্লাহ তার টাকা আমার কাছে পৌঁছে দিলে। ঠিক তারপরের দিন ওই লোকটা আবার 1000 টাকা নিয়ে চলে গেছে লোকটার বাড়ি। কে জানি ওই টাকা পৌঁছলো কি পৌঁছলো না। এবার যাওয়ার পর তখন লোকটাকে দিচ্ছে, ভাই কালকে আমার এলসিডি ফেল হয়ে গেছিল, আসতে পারিনি ভাই, এই টাকাটা তুমি নিয়ে এলাও। ওটাই ইমানদার লোক, দেখেন কেমন বলছে, হ্যাঁ রে ভাই তোমার টাকা যে পেয়ে লিছি। বলছে কেমন করে? বলছে তুমি চুঙ্গাতে টাকা পাঠালছিলে? বলছে হ্যাঁ পাঠালছো। বলছে ভাইরে তোমার টাকা পেয়েছি, তোমার টাকা তুমি ফেরত নিয়ে চলে যাও। ভাইরে এরকম হবে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহকে থেকে ভয় করতে হবে, তাহলে সুবহানাল্লাহ আমরা মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে থেকে ডরাইতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এরকম ডর, এরকম ভয় নিজের অন্তরে পয়দা করতে হবে ভাই। ভাই এরকম অনেক হাদিসা আছে, অনেক ঘটনা আছে, আমি ওদিকে যেতে পারবো না বা সময় অনেক লেগে যাবে। এই জন্য ভাই আজকে এই যে আমি আপনাদের সামনে বক্তব্য রাখলাম, ভয় করতে হবে কাকে দেখে? জোরে বলেন, কাকে দেখে ভয় করতে হবে? একটু মুখ খুলে বলেন, কাকে দেখে ভয় করতে হবে?
আল্লাহকে দেখে ভয় করতে হবে। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। রাতের অন্ধকারে হোক, দিনের বেলাতে হোক, মাঠে হোক, ঘরের ভিতরে হোক, সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকে ডরাইতে হবে, ভয় করতে হবে। ভাইরে, আজকে হলো ঈদগাহার জালসা। ঈদগাহ কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবীর জামানাতে ঈদগাহ ছিল, আল্লাহর নবীর জামানাতে ঈদগাহ ছিল। আর এই ঈদগাহটা নতুন জায়গা নয়। আল্লাহর নবী বলেছেন, হে পুরুষ, তোমরা ঈদগাহে যখন নামাজ পড়িতে যাবে, মহিলারাকেও নামাজ পড়িতে নিয়ে যাও। আল্লাহ রাসূল মহিলারাকে বলেছেন, মহিলা তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাও, পুরুষেরা আগা দিকে থাকবে, তোমরা পিছন দিকে থাকবে। নবী বলেছেন, যদি কোনো মহিলার যদি ওড়নি দোপাট্টা না থাকে, কাহর কাছ থেকে ধার করে নিয়ে যাও, কিন্তু ঈদগাহের মাঠে যাও। আল্লাহ রাসূল আরও বলেছেন, যদি কোনো মহিলার মাসিক হয়, হাইজ হয়, হাইজ মাসিকের হালাতে নামাজ পড়িতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, যেই মহিলা, যেই নারীর হাইজ মাসিক আছে, হয়ে আছে, ওই মহিলাটা ঈদগাহে যাবে, কিন্তু নামাজের টাইমখানে যখন নামাজ শুরু হবে, ও কান্ধাতে কোনাতে একটু সাইড হয়ে যাবে, বাকি জিকির আজকার তাসবির তাহলিলে ওদের সাথে থাকবে। ওরা কো বলা হয়েছে তোমরা ঈদগাহের মাঠে যাও। তাহলে ঈদগাহটা বানা কতখানি জরুরি, কতখানি জরুরি যে মহিলারাকে বলা হয়েছে ঈদগাহে নিয়ে যাও। এই জন্য আপনারা নামাজ পড়িতে আসবেন, আর মহিলারাকে বলবেন মসজিদে মসজিদে পড়াও, এটা সুন্নাতের খেলাফ, এটা সহি নয়। এই জন্য ব্যবস্থা যখন আপনারা করেছেন, মা খালারকেও আপনারা ব্যবস্থা করেন। ভাইরে, এটা আজকে ঈদগাহের জালসা। আলহামদুলিল্লাহ, ঈদগাহের জমিন আপনারা কিনেছেন, কিছু টাকা পয়সা বাকি আছে। তিন গ্রামের ঈদগাহ ভাই বুন্দে বুন্দে তালাব ভরে। 1000, 2000, 5000, 500 টাকা এরকম করে যদি আপনারা দেন, ইনশাল্লাহ আপনাদেরকে কাজ কিন্তু হয়ে যাবে। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন এই ঈদগাহের জন্য, আশেপাশে যদি কোনো ভাইয়ের জমিন থাকে, যদি ইচ্ছা জাগে আপনার যে আমি দান নেব, দান দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ভালাই নিব, আমি আল্লাহর জান্নাত নেব, তো আশেপাশে যদি আপনার জমিন থাকে, আধ কাঠা 1 কাঠা জমিন মিলিয়ে দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ঈদগাহে 1 কাঠা জমিন দান করতে পারবেন, আধ কাঠা জমিন দান করতে পারবেন? কিংবা মাঠে কোনো ময়দানে আপনার আছে, বিক্রি করে আধ কাঠা 1 কাঠা যা টাকা হবে বিক্রি করে আপনি ঈদগাহতে লাগিয়ে দিলেন, আপনার ঈদগাহতে জমিনে দান করা হলো। দেখে কেউ এরকম আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি আধ কাঠা 1 কাঠা আমার জমিন আছে, ঈদগাহের পাঞ্জর আমি লাগিয়ে দিলাম, লোক নামাজ পড়বে নাকি পাবে? কিংবা আমার মাঠে কোনো জায়গাতে জমিন আছে, আমার 1 কাঠা আধ কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে আমি ঈদগাহে লাগিয়ে দেব, আপনার ওটাও দান করা হলো। কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 5টা লোককে আমি দেখবো 5,000, 5,000, 5,000 করে দান করতে পারবেন। বাকি 1,000, 2,000, 1,000, 2,000, 500 এই করে করে দান করবেন। তা আসেন তো দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে ঈদগাহ বানাবো বলে, আল্লাহর ইবাদত খানা বানাবো বলে আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, সর্বপ্রথম একটা লোক 5,000 কিংবা 10,000 কিংবা 20,000 টাকা কিংবা 1 কাঠা 2 কাঠা জমিন, কিংবা মা খালারাকে বলবো, এখানকার ভাইয়েরা যেমন দানি, মা খালারাও এলাকার দানি, হাতের বালা কিংবা পার পায়াল, গলার হার, নাকের কানের বালি, পান, কাঁসার বদনা, ছাগল বকরি যা আছে আপনারা নিজের নিজের দানটাকে নিয়েছেন আর এই ঈদগাহের জন্য হাজির করে দেন। ভাইরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো আপনাকে বাড়িয়ে দিবে। তো আসেন তো দেখি, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দান করবেন কিংবা একটা লোক 10,000 টাকা দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন ঈদগাহের জন্য 1 কাঠা আধ কাঠা জমিন লাগিয়ে দিন, কিংবা বিক্রি করে যা টাকা হবে জমিনটা আপনি লাগিয়ে দেবেন। আসেন তো ভাই, লেট করিয়েন না কো, মানুষকে আরাম করতে হবে, কামকাজের সময় 10 থেকে নিয়ে 15 মিনিটের মধ্যে মধ্যে নিজের নিজের দানটাকে আপনারা হাজির করে দেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, সর্বপ্রথম আমার সাথে একটু মুসাফা করবেন আর বলবেন, মাওলানা আমি এতটি টাকা দান করলাম। আসেন 1 টাকা দিবেন ভাই, 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব। 2 টাকা দিবেন, 2 টাকা নিয়ে যাব। কিন্তু একটা আবদার রাখলাম, কারণ এই গ্রামে আমি কয়েকবার এসেছি, আল্লাহুস সামাদ এলাকাতে কয়েকবার এসেছি, এলাকার মানুষ খুব দানি, ভালো ভালো দান করে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন একজন যুবক, আল্লাহুস সামাদ, কি নাম হলো? মোহাম্মদ সাহেব, মাশাআল্লাহ, দেখেন 1,000 টাকা দান করেছেন। তো সাহেব ভাই যেমন নাম
ওরকম আল্লাহ চেহারাও দিয়েছে নাকি? সাহেব ভাই শোনেন, এখানে শোনেন। প্রথম দান এসেছে আমার ভাই সাহেব, 1000 টাকা দিয়েছেন। 5000 পরে দিতে পারবেন না ভাই? তাবিয়ত খারাপ আছে, আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ ভালো আছে, ভালো রাখবেন। দান করতে গেলে মুসিবত দূর হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবসাতে বরকত দেবে। 1500 হলো, শোনেন না, 2000 টাকা পুরিয়ে দেন কমসে কম, আর 1 ঘন্টা পান সে দিয়ে দেন, লেখা দেন, দিয়ে দিবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার ভাই মোহাম্মদ সাহেব 2000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহা, মামা, এই রব্বুল আলামিন, মামা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, মামাকে মনে পড়ে গেল, কত আদরের মামু দুনিয়াতে নাই, আল্লাহ কবরবাসী হয়েছে। হায়রে ভালোবাসা ভাগিনে, নেককার দিনদার ভাগিনে, মামুকে মনে করে 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2000 নয়, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মামুর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এ রব্বুল আলামিন, মামু কে কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ সাহেবকে ভালো রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার তুমি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা খালাকে পেন্ডালে কাউকে পাঠান, মা খালারকে কাছে কাউকে পাঠান, মা খালারা দান দিয়ে পাঠাবে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ ইসমাইল। আল্লাহুস সামাদ, দেখেন কত সুন্দর নাম। যে ইসমাইল নবী আল্লাহর রাহে আল্লাহুস সামাদ কুরবানি হতে চলে গেছিলেন, সেই নামে নাম পেনু। তো ভাই 5000 টাকার কুরবানি করবেন না? পরে দিয়ে দিবেন আপনি, এখন দিলেন যা, পরে যে কটা বাঁচলো দিয়ে দিবেন আপনি। জি, 1000 টাকাই দিবেন এখন, আর পারবেন না বেশি দিতে? জি জি জি, ঈদগাহের জালসাটা একটু মোটা করে লাগবে ভাই, এই জন্য চাহাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এক কাম করেন, আর 1000 টাকা দেন, 2000 টাকা পুরিয়ে দেন, আর সাহেব ভাইয়ের জোড়া হয়ে যান। নারে তাকবীর। ইসমাইল ভাই আমার 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা লেখালেন, ইসমাইল ভাই 1000 টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা ইসমাইল ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামেতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 কলম হলো ভাই 2000 করে। 3 নম্বরে আসেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বসে থাকেন না ভাই, 10-15 মিনিটে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আল্লাহুস সামাদ। এই গ্রামে ওই মসজিদের জালসাতে একবার এসেছিলাম, ওরে আল্লাহ এত দান করেছে যে দোয়া করে করে খাসতে গেছি। এ কয়েকদিন আগে আপনাকে ওই সোরাঘাট একবারে ওই মোড়টাতে জালসা যে হইল আল্লাহুস সামাদ, ওখানেও মানুষেরা খুব মন খুলে খুলে দান দিয়েছে। তো আপনাকে এলাকাটা আল্লাহর রহমতে মানুষ খুব ভালো দানি, আপনারা লেট করিয়েন না। মা খালারা খুব দানি ঘরের বেটি, ওরাও দান করে খুব মোটা মোটা করে, কানের, নাকের, হাতের, পায়ের খুব বেশি বেশি করে দান করে। তো মা খালারাকে বলবো আপনারা নিজের নিজের দানটাকে চটচট চটচট করে দিয়ে পাঠান। আসেন। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মাশাআল্লাহ, কি নাম? শামীম আক্তার। মাশাআল্লাহ, 500 টাকা দিলেন। তা আরো যে লাগবে 1000, 2000 হবে না?
3 নম্বর হইত তাইলে নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার ভাই শামীম আক্তার মোবাইলে মারবে নাকি 1500 টাকা। এই আল্লাহ জি, শামীম ভাই আমার 3 নম্বরে 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো। রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। এ আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ভালো আছেন?